সারা দেশের মহিলাদের সুবিধার্থে চালু হয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। এই প্রকল্পের অধীনে ভর্তুকি মূল্যে অথবা বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার অথবা এলপিজি গ্যাস কানেকশন পেয়ে থাকেন এবং কখনো কখনো সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডারও দেওয়া হয়। আর এবার উৎসবের মরশুমে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা। উৎসবের মরশুম মানেই সাধারণ মানুষের জন্য একাধিক সুযোগ সুবিধার ঘোষণা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে একটি বড় খবর। দীপাবলির আগে মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে বিনামূল্যে এলপিজি সিলিন্ডারের সুবিধা। এই বিশেষ সুবিধা পেতে চলেছেন কয়েকটি রাজ্যের লক্ষাধিক মহিলা। উৎসবের মরশুমে বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়ার ঘোষণা করেছে উত্তরপ্রদেশ, মেঘালয় ও ঝাড়খণ্ড সরকার। উত্তরপ্রদেশ সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হল সমাজের আর্থিকভাবে দুর্বল অংশের মহিলাদের রান্নার গ্যাস ব্যবহারে উৎসাহিত করা। ব্যাংকিং ক্ষেত্রে নতুন নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ইতিমধ্যে সোনা ঋণ, ক্ষুদ্র ফাইন্যান্স ব্যাংক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নিয়মকানুন কঠোর করেছে আরবিআই। নতুন নিয়ম আগামী 15 অক্টোবর থেকে কার্যকর হতে পারে। এর মধ্যে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা ব্যালেন্স রাখতে হবে সেই বিষয়ে নতুন নিয়ম আসতে চলেছে। 15 অক্টোবরের পর এই বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন গ্রাহকরা। ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা ব্যালেন্স রাখতে হবে সেই বিষয়ে নতুন নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আগামী অক্টোবর মাসের 15 তারিখ থেকে এই নিয়ম কার্যকর হতে পারে। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুযায়ী গ্রাহকরা 1 বছরের মধ্যে তাদের সঞ্চয়ী অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা অথবা তার বেশি জমা করতে পারবেন। টাকা জমা করার সময় ট্যাক্স এবং ফি সম্পর্কে ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে। দালালদের টাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ, অবৈধ প্রবেশ অব্যাহত। জানা যায় সোহেল দাস ও শ্যামলাল দাস এক দালালকে 5,000 টাকা করে কমলপুর ও শ্রীমঙ্গল হয়ে ভারতে প্রবেশ করেন। তাদের ভারত সফরের একমাত্র উদ্দেশ্য দুর্গাপূজা দেখা, কারণ বাংলাদেশে কোনো দুর্গাপূজা হয় না এবং পূজার জন্য একজনকে 5 লাখ টাকা চাঁদা দিতে হয়। অসম্ভবকে সম্ভব করে সোহেল দাস ও শ্যামলাল দাস বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমান। তাদের নিয়ে আসেন বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা সবুজ দাস। তিনি 4 বছর আগে ভারতের শিলচরে বাইক মেকানিক হিসাবে কাজ করতেন। সবুজ দাস 2 বন্ধুকে আনতে গেলেও বিএসএফ তাদের মালাকার বস্তির বিওপিতে আটক করে ধর্মনগর থানায় সোপর্দ করে। তাদের ভাষ্যমতে দুর্গাপূজা দেখতে তারা দালালদের মাধ্যমে ভারতে প্রবেশ করেন। কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকল পিএম কিষানের 2,000 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মহারাষ্ট্রের ওয়াশিমে প্রায় 23,300 কোটি টাকার কৃষি ও পশুপালন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে পিএম কিষাণ সম্মান নিধির 18তম কিস্তির বিতরণ, নমো শেতকারী মহাজন নিধি যোজনার 5ম কিস্তির সূচনা, কৃষি পরিকাঠামো তহবিল 9,200 কৃষক উৎপাদন সংস্থার আওতায় 7,500টিরও বেশি প্রকল্প উৎসর্গ করা। পাতারকান্দির লক্ষ্মীপুরে এয়ারটেল নেটওয়ার্ক পরিষেবা নিয়ে অখুশি গ্রাহকরা। প্রায় 1 মাস থেকে পাতারকান্দির অন্তর্গত লক্ষ্মীপুর এলাকায় নিম্নমানের এয়ারটেলের পরিষেবা নিয়ে চরম হয়রানির মুখে পড়েছেন গ্রাহকরা। বিষয়টি বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। ভুক্তভোগী গ্রাহকরা জানান, USW17 পশ্চিম লক্ষ্মীপুর এয়ারটেল টাওয়ারটি সম্প্রতি অতি নিম্নমানের নেটওয়ার্ক পরিষেবা দিচ্ছে, ফলে অনেকে নেটওয়ার্ক সম্পর্কিত জরুরি কাজ সম্পন্ন করতে পারছেন না। এর জন্য তারা দুর্বল নেটওয়ার্ক পরিষেবাকে দায়ী করেছেন। বর্তমান যুগে মোবাইল পরিষেবা কতটুকু জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে এলাকার এয়ারটেল গ্রাহকরা বিভাগীয় উদ্বর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। 4 বছর ধরে শিলচরে পুরসভার নির্বাচিত বোর্ড নেই এবং পরবর্তীতে বোর্ডকে নিগমে উন্নীত করার কথা ঘোষণা হওয়ার পরেও হয়নি নির্বাচন। এর বিরুদ্ধে সম্প্রতি গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় শিলচরের প্রগতিশীল নাগরিক অধিকার মঞ্চ।
এবং তাদের আবেদনের শুনানির প্রথম দিনেই সরকারের আইনজীবী জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যে পুর নিগমের নির্বাচন হবে। নির্বাচিত বোর্ডের অনুপস্থিতিতে একের পর এক কর বৃদ্ধি করেছে পুরসভা এবং একে বেআইনি আখ্যা দিয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছিলেন মঞ্চের সদস্যরা। তবে এক্ষেত্রে সরকারের তরফে স্পষ্ট যুক্তি তুলে ধরতে পারেননি আইনজীবী। হাইকোর্টের তরফে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী 4 নভেম্বরের মধ্যে তারা যেন নিজেদের অবস্থান স্পষ্ট করেন। হাইকোর্টের এই হস্তক্ষেপ এবং সরকারের স্বীকারোক্তিকে শিলচরের জনগণের জয় বলে আখ্যা দিয়েছেন মঞ্চের সদস্যরা। পাল্টে গেল বিরোধী ঐক্যমঞ্চের নাম, নতুন নাম অসম সম্মিলিত মোর্চা। শনিবার বিরোধী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক তথা অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ একথা ঘোষণা করেন। উপনির্বাচনের মুখে হঠাৎ কেন বিরোধী ঐক্যমঞ্চের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো? প্রশ্নের জবাবে লুরিনজ্যোতি বলেন, 2026 সালে সরকার হবে বিরোধীরই। রাজ্যবাসী ইতিমধ্যেই টের পেয়েছেন। তাই ঐক্যমঞ্চে শরিক সব দলের নেতাদের সঙ্গে আলোচনা করেই নাম পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অসম সম্মিলিত মোর্চা, সংক্ষেপে অসম মিত্রজোট। এদিকে বিরোধী ঐক্যমঞ্চের নাম পাল্টানোর সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করতে সময় নষ্ট করেননি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জালুকবাড়িতে দাঁড়িয়ে তিনি বলেন, বিরোধীরা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই দৈনিক নাম পরিবর্তন করছে। এতে লাভ কি হবে? বিরোধীরা হারিয়ে ফেললেও আমার কিন্তু নিজের উপর বিশ্বাস আছে। বুথ ফেরত সমীক্ষায় গেরুয়া শিবিরকে পিছনে ফেলে হরিয়ানায় বাজিমাত কংগ্রেসের। প্রায় সব বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসই বলছে কংগ্রেস সুবিধেও। সমীক্ষায় বলা হয়েছে হরিয়ানায় কম বেশি 49 থেকে 64টি আসন নিয়ে ক্ষমতায় ফিরতে পারে কংগ্রেস। উল্লেখ্য, 90 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ম্যাজিক ফিগার 46। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস বাস্তবে পরিণত হলে হরিয়ানায় বিজেপির ক্ষমতাচ্যুত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। দৈনিক ভাস্করের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে হরিয়ানায় 44 থেকে 54টি আসনে জয়ী হতে পারে কংগ্রেস। সেখানে বিজেপির ঝুলিতে আসতে পারে 19 থেকে 29টি আসন। সমীক্ষক সংস্থা ধ্রুব দাবি করেছেন, হরিয়ানায় কংগ্রেসের ঝুলিতে আসতে পারে 64টি আসন, বিজেপি 32টি আসন জয় পেতে পারে। হরিয়ানায় একটি আসন পেয়ে খাতা খুলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। 50 বছরে পাড়ি দিল দক্ষিণ পাতারকান্দি পুজো। 50 বছর পূর্তি উপলক্ষে এবার চমক দিতে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। আলোকসজ্জা সহ ইস্কনের আদলে মণ্ডপ তৈরি করছে দক্ষিণ পাতারকান্দি সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এবার পূজায় থাকছে একাধিক চমক। মাস দুয়েক থেকেই প্রায় 20 লক্ষ টাকা বাজেটের এই পুজোর আয়োজন শুরু করে কমিটি। স্থানীয় শিল্পীদের শৈল্পিক ছোঁয়ায় ইস্কন মন্দিরের আদলে গড়ে উঠছে বিশাল মণ্ডপ। ষষ্ঠীর সন্ধ্যায় স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মণ্ডপের উদ্বোধন হবে। পুজো কমিটির সভাপতি সুব্রত পুরকায়স্থ জানান, 50 বছর পূর্তি উপলক্ষে তাদের এবারের এই পুজোয় বিশেষ আকর্ষণ কলকাতার চন্দননগরের আলোকশিল্পীর তত্ত্বাবধানে থাকবে রকমারি আলোর নকশা। মণ্ডপ থেকে প্রায় 100 মিটার পর্যন্ত হরেক রকম আলোর ফুলঝুরি।